আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা আসানসোল জেলা হাসপাতালের ঘটনা, চিকিৎসার গাফিলতি পরিবারের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দীপক। দীপক, পরিবারের নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কি সাফাই? দেখো, একেবারে মৃত প্রসূতির পরিবারের অভিযোগ হচ্ছে চিকিৎসা গাফিলতির কারণেই তাদের পরিবারের সদস্যের মৃত্যু হয়েছে। গতকালই বারাবণী দোমানি থেকে এই প্রসূতিকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর থেকে তার অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপরই চিকিৎসকরা তার চিকিৎসা করতে শুরু করে এবং অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তার অপারেশনও করা হয়। চিকিৎসকরা জানাচ্ছে কি অপারেশন সফলভাবে হয়েছিল, সম্পূর্ণ অপারেশন করা হয়েছিল। তারপরে যখন বেডে দেওয়া হয়েছিল তারপরেই কিন্তু তার অবস্থার অবনতি হতে থাকে এবং তারপরেই চিকিৎসকরা চিকিৎসা করার সময় কিন্তু ওই প্রসূতির মৃত্যু হয়েছে। আজ সকালে যখন এই বিষয় জানাজানি হয়, মৃতের পরিবাররা জানতে পারে কি তার পরিবারের সদস্যের মৃত্যু হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। এরপরই পরিবারের সদস্যরা এবং আত্মীয় স্বজনরা জেলা হাসপাতালে আসে, বিক্ষোভ দেখাতে শুরু করে। কি বলছে? তবে ইতিমধ্যে আসানসোল জেলা হাসপাতালের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে এবং মৃতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জানানো হয়েছে হাসপাতালকে এবং তারই ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে এবং জেলা স্বাস্থ্য আধিকারিককেও গোটা বিষয়টি জানানো হয়েছে। একদিকে যেমন হাসপাতাল একটা নিরপেক্ষভাবে তদন্ত করছে এই ঘটনার, অন্যদিকে পুলিশও কিন্তু ঘটনার তদন্ত করছে এবং সমস্ত রিপোর্টই জেলা স্বাস্থ্য আধিকারিককে দেওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে কি চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু হয়েছে কি যে প্রসূতি হাসপাতালে পুলিশ প্রশাসন। ধন্যবাদ দীপক। আমার পিসির মেয়ে প্রেগনেন্ট ছিল, বিপি প্রচন্ড হাই, ভর্তি করা হয়েছে। কি ট্রিটমেন্ট হয়েছে, কি হয়েছে তার রিপোর্ট বা কোনো রকম ইনফরমেশন তার বাড়ির লোককে দেওয়া হয়নি। সাইন করিয়ে নিয়েছে, ওরা নিজেদের মতন করে ট্রিটমেন্ট করে গেছে। হঠাৎ যখন পুরো কন্ডিশন খারাপ, ডাক্তার এসে ওকে সিসিইউতে ভর্তি করেছে। পেশেন্ট আধ ঘন্টার মধ্যে মারা গেছে। যে ডাক্তারের ভুলে হয়েছে, যে নার্সদের ভুলে হয়েছে, তাদের লাইসেন্সটা ক্যান্সেল। কিছুই জানি না, এসব এসে ডিউটিতে হয়েছে, তারপরে শুনেছি। শোনার পরে আবার এই তো দেখি ওর মারলো, আমি জানি ওই কে ছাড়েনি না ছাড়েনি কি জানি না। আমি তো বললাম যে আমি ছিল না।